ফ্রেন্ডস, গুড মর্নিং। সুস্মিতা হ্যাপি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা। আজকের বাড়িতে কিছু লোকজন এসছে, মানে আমার ছোটো পিসিমা এসছে, ছোটো পিসশাশুড়ি এসছে, আর আমার বাবা এসেছে। তো বাবা অনেকদিন ধরে আসেনি, বাবার শরীরটা খারাপ ছিল বলে আজকে অনেকদিন বাদে বাবা এসেছে। তাই ভাবলাম আজকে ডিশি মুরগির তরকারি করব। তো আমি আগে কখনো ডিশি মুরগির তরকারি করিনি, কারণ ডিশি মুরগি বাড়িতে কেউ খেতে ভালোবাসে না। ছোটো পিসমশাইরাও আমার বাবারা ভালোবাসে বলে সেই কারণে আজকে রান্নাটা করব। তো মুরগিটা মা কুটে দিয়েছে আর আমি রান্নাটা করব। তো দেখা যাক রান্নাটা কেমন হয়। আগে একবার মাংস তরকারি রান্না করেছিলাম, তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। তো আজকেও করব। আগের দিনে খুব একটা ভালো হয়নি, হয়েছিল মোটামুটি। তো প্রথম রান্না করেছিলাম, আজকে জানি না কেমন রান্না হবে। তো রান্নাটা বসিয়ে দেবো, যাই রান্নাটা বসাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি লঙ্কা, হলুদ, লবণ, পেঁয়াজ, আদা, রসুন। তো এবার দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। তো তোমার লঙ্কাটা স্বাদ মতো অবশ্যই দিতে পারো, আমরা একটু লঙ্কাটা বেশি খাই তাই একটু বেশি পরিমাণে দেওয়া। তো আমি এবার এটাকে মাখিয়ে নেবো। তার আগে বলি, এখানে আমি পেঁয়াজটাকে ভাজতে আগে বসিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি মাংসটা দেবো। এটাকে আগে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি নতুন আলু, ছোটো ছোটো আলু। তো এখানে মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তো এটা একটু থাক, আমি তার আগে কড়ার মশলাটা তৈরি করে নিই। এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো। এখন এটা তো ভাজাভুজি ভালো হয়ে গিয়েছে, তো এবার দিয়ে দেবো মাংসটা। তো মাংসটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ মাংসটা কষে কষে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এখনও আলুগুলো আমি দিয়ে নিই, একটু পরে আলুগুলো দেবো। তো এখন মাংসটাকে আরও কষতে হবে ভালো করে। আমি এখন আলুগুলোকে দিয়ে দিয়েছি, এবার আলু আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, এখানে মাংসটাই হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেবো গরম মশলা ছড়িয়ে দিয়ে।